আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটা ভিডিওতে। আমরা লাস্ট ভিডিওতে ফেসবুক পোস্ট কিভাবে ক্যানভা থেকে ডিজাইন করতে হয় এই বিষয়টা জেনেছি। আজকে আমরা দেখব কিভাবে ইনস্টাগ্রামে পাজল ফিট তৈরি করতে হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমাদের আজকের মূল ভিডিওতে চলে যাই। তার জন্য আমরা সরাসরি এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের অবশ্যই ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে এখন আপনাদের জাস্ট সংক্ষেপে যদি আমি একটু দেখাই যে আসলে ইনস্টাগ্রাম পাজল ফিটটা আসলে কি, তাহলে আমরা একটু সার্চ করি যে ইনস্টাগ্রাম পাজল ফিট লিখে সার্চ করার পর অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকের পোস্টগুলো সেম এরকম ভাবে তারা সাজায়। তো এটা এইভাবে বোঝা যদি প্রবলেম হয় তাহলে আমরা যদি কোনো সরাসরি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই চলে যাই। আচ্ছা, দেখি সার্চ করে কোনো আইডি বা কোনো প্রোফাইল পাওয়া যায় কিনা। আমরা অলরেডি আমরা ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্সার সেই ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে যদি যাই তাহলে এখান থেকে যদি কোনো একজন ইনফ্লুয়েন্সারের প্রোফাইল আমরা পিন্টারেস্টে এসেছি। পিন্টারেস্টে না, আমরা ইনস্টাগ্রামে যাব। আমরা ইনস্টাগ্রাম পাজল ফিট। ওকে, আই থিংক এখানে আমরা পাবো, আশা করছি। আমরা সরাসরি ইনস্টাগ্রামে চলে এসেছি। ওকে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এসেছি, তবে পাচ্ছি না। এখানে একটু লিখে সার্চ করি। সার্চ করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখান থেকে আই থিংক আমরা বোঝাতে পেরেছি যে এখানে মূলত কি বিষয়টা নিয়ে কথা হচ্ছে বা আলোচনা হচ্ছে। আমরা যদি কোনো একজন ইনফ্লুয়েন্সারের নাম নাম পেলেই হয়ে যেত। ওকে, আমরা দেখি কোনো ইনফ্লুয়েন্সারের নাম পাওয়া যায় কিনা। ওকে, আমরা এখান থেকে ইনস্টাগ্রাম কোন একজন ইনফ্লুয়েন্সারের নাম লিখবো। ওকে, আমরা এখান থেকে একটু সার্চ করি। ওকে, আইডি। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বাট আমরা একটু মেনে নিব। ওকে, বিষয়টা এখন তারা ধরতে পারছে না, তো যাই হোক, আমরা আহ, আর সময় না নষ্ট করি। সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতেই চলে যাই। আমরা ইনস্টাগ্রাম এই পাজল ফিটা তৈরি করার জন্য কাজ করব, সেটা আমরা এখান থেকে সরাসরি ক্যানভা অ্যাপে চলে আসব। ক্যানভা অ্যাপে আসার পরবর্তীতে আমরা এখান থেকে কাস্টম সাইজ নিব। কারণ যেহেতু আমাদের এই পাজল ফিট রয়েছে, পাজল ফিটের মধ্যে এখন এখান থেকে আমরা কাস্টম সাইজ নিব। কাস্টম সাইজ কেন, এখানে একটা জিনিস আমরা খেয়াল করব। কারণ আমরা যখন এই ছবিগুলো দেখি, আমরা যদি আরেকবার দেখি ছবিটা, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি। যেমন কোন একটা ছবি যদি আমি এখান থেকে নেই, এই এক একটা ছবি যেমন ইনস্টাগ্রামে পোস্টের যে ধরন, সেই ধরন অনুযায়ী কিন্তু এটা করতে হবে আমাদের। এখানে কিন্তু মোট 9টা ছবি। 9টা ছবি, মূলত তারা একটা ছবি ডিজাইন করেছে। একটা ছবি ডিজাইন করার পরবর্তীতে আমরা কিন্তু এইভাবে 9টা ভাগে ভাগ করেছে। তাহলে এটা এখন কিভাবে করলো? এখন এই একটা ছবি অনুযায়ী আমরা যদি ইনস্টাগ্রামে দেখি তাহলে ইনস্টাগ্রাম পোস্ট, আমরা যদি এখানে লিখে সার্চ করি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট, এখানে ইনস্টাগ্রাম পোস্টে 1080 × 1080 আমাদের ইনস্টাগ্রাম পোস্টের
সাইজ 1080 ইন্টু 1080, তাহলে এখান থেকে যদি আমরা করি তার মানে হচ্ছে এই একটা ছবি, এখানে যে 9টা ছবি রয়েছে এই একটা ছবি হচ্ছে 1080। তার মানে আমাদের এখানে হচ্ছে এখান থেকে যতটুকু ছবি থাকবে এটা হচ্ছে কি আমাদের এভাবে করতে হবে। তাহলে উপরে কত হবে, আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আসলে আমি এটা বোঝানোর সুবিধাতেই বলছি আপনাদের প্রত্যেককে। 1080 ইন্টু 3, তার মানে হচ্ছে কত, 3240, মানে 3240। এটা হচ্ছে কি আমাদের এইখানে যে রয়েছে, তার মানে আমাদের এখানে দিতে হবে কত, কারণ উপরে নিচে তিনটা ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে এখানে 32, কত, 3240, 3240 এবং হচ্ছে 3040। এটা হচ্ছে আমাদের পাজল ফিট ডিজাইন করার সাইজ। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে আমরা আশা করছি আমরা এই বিষয়টা সবাই ক্লিয়ার যে সাইজটা কতটুকু হবে এখান থেকে, আর সাইজটা কিভাবে হলো, কারণ একটা ইনস্টাগ্রাম ফিডের সাইজই হচ্ছে এত। তো এই বিষয়টা আমরা এখান থেকে প্রত্যেকেই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এখান থেকে হচ্ছে আমরা নতুন করে একটা অ্যাপ নিয়েছি, এখন এখান থেকে হচ্ছে আমরা ডিজাইন করব সুন্দর করে, হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন করব। ডিজাইন করার পরবর্তীতে দেন হচ্ছে আমরা কাজ করব যে আসলে কিভাবে কাজটা করা যায়। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা হচ্ছে টেমপ্লেট সিলেক্ট করি। কি টেমপ্লেট সিলেক্ট করা যায়, যেহেতু সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, আমরা এখান থেকে দেখি কোনো কিছু ডিজাইন করা যায় কিনা, বাট বিষয়টা ভালো লাগছে না। আমরা হচ্ছে কোনো কি বার্থডে, কলেজ, বিজনেস, যদি বিজনেস দেখি, বিজনেসটাও এখান থেকে ভালো লাগছে না। তাহলে এখান থেকে বার্থডে, কারো বার্থডে উইশ, আমরা হচ্ছে কারো বার্থডে উইশ করতে পারি। যেমন হচ্ছে এই প্রথম, এটাই ভালো লাগছে। এখান থেকে হচ্ছে আমরা ছবিটাকে চেঞ্জ করে দিব, ছবিটাকে চেঞ্জ করে হচ্ছে আমরা অন্য আরেকটা ছবি নিয়ে আসব। আমাদের অবশ্যই সার্চ করতে হবে, কারণ ওকে এই ছবিটা কিউট, তো আমরা হচ্ছে ওকে এখান থেকে নিব। কিন্তু বিষয়টা হচ্ছে অত গ্রাফিক্স, গ্রাফিক্স তো এখানে কাজ, এখানে নিয়ে কাজ হবে না। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ছোট্ট কোনো বেবির, লিটিল গার্ল, কোন একটা বেবির ছবি নিব এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আমরা যে বেবিটাকে বেশি কিউট বেবি নিব এখান থেকে। ওকে, আমরা এই বেবিটাকে এখান থেকে নিব। এখান থেকে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে এই ছবিটার যে জায়গা আছে, এই ছবিটার জায়গায় হচ্ছে আমরা ডিলেট ইমেজে দিয়ে এই ছবিটাকে হচ্ছে আমরা এখানে রিপ্লেস করে দিব। ওকে, তো আমাদের কাজ হচ্ছে এতটুকুই মূলত। আমরা মূলত হচ্ছে ডিজাইনটা মেক করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে যে আমরা যে ডিজাইনটা মেক করেছি এই ডিজাইন থেকে কিভাবে এখন এই ছবিটাকে হচ্ছে আমাদের সর্বপ্রথম হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেন হচ্ছে আমরা এই ছবিটাকে কিভাবে কাটবো, কাটার পরবর্তীতে হচ্ছে আমরা কোনো পোস্ট ইনস্টাগ্রামে হচ্ছে আপলোড করব। তো এই আপলোডের বিষয়টা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তো এভাবে হচ্ছে আমরা যে ছবিটা দিয়েছি, আমরা আর এখানে আর কোনো কিছু চেঞ্জ করব না, চাইলে চেঞ্জ করতে পারি, চাইলে এখানে চেঞ্জ করা যায়। যেমন ওই কালারের থেকে এই কালারটা মেবি একটু বেটার, তো আমাদের এই কালারটা থাক। তারপর হচ্ছে এই তারা স্টার গুলোকে আমরা হচ্ছে আর একটু ছোট করে দেই, স্টার গুলো বেশি বড় হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে, তো এটা হচ্ছে আমরা তাকে বার্থডেটা উইশ করলাম। ওকে, তো আমাদের এতটুকু পর্যন্ত এখনো ছিল। তো আমরা এখান থেকে হচ্ছে নামটা সিলেক্ট করি, বার্থডে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে সুন্দর করে ছবিটা হচ্ছে ডাউনলোড করব। এখান থেকে সুন্দর করে ছবিটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করে দেন হচ্ছে আমরা আমাদের পিসিতে রাখবো, কারণ এটা হচ্ছে জাস্ট একটা স্টেপ
কমপ্লিট হয়েছে, আমাদের এখনো আরো অনেকগুলো স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো আমরাও ধাপে ধাপে দেখব। তো ইনশাল্লাহ আমরা কিভাবে এই পাজেল শীটটা হচ্ছে কোনো একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করব, সেই বিষয়টা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।